দারুণ নদোয়ার ষড়যন্ত্র। মক্কার কোরাইশরা যখন দেখল যে ইসলামের আলো মদিনায় ছড়িয়ে পড়ছে, তখন তারা আবু জাহেলের নেতৃত্বে দারুণ নদোয়ায় একটি গোপন বৈঠকে বসে। তারা সিদ্ধান্ত নেয় যে মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে বেছে নেওয়া হবে। তারা সবাই মিলে একসাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, যাতে কোনো একটি নির্দিষ্ট গোত্রের উপর হত্যার দায় না আসে। আলী রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতা ও আমানত ফেরত। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে কাফেরদের এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন এবং সেই রাতেই মক্কা ছাড়ার নির্দেশ দেন। কাফেররা যখন নবীজির বাড়ি ঘেরাও করে রেখেছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, তুমি আমার বিছানায় আমার সবুজ চাদরটি গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। এখানে একটি চমৎকার বিষয় হল, মক্কার কাফেররা নবীজিকে হত্যা করতে চাইলেও নিজেদের মূল্যবান ধন সম্পদ আমানত রাখার জন্য মক্কায় একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বিশ্বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়ার আগে আলী রাদিয়াল্লাহু আনহুকে সেই সমস্ত আমানত যার যার মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দিয়ে যান। অলৌকিক চোখ ফাঁকি। কাফেররা তরবারি হাতে বাড়ির চারপাশে পাহারা দিচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় এক মুঠো ধুলা হাতে নিলেন এবং সূরা ইয়াসিনের শুরুর আয়াতগুলো তিলাওয়াত করে কাফেরদের দিকে ছড়ে দিলেন। আল্লাহর অলৌকিক ক্ষমতায় সেই ধুলোবালি সমস্ত কাফেরদের চোখে গিয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে অন্ধের মতো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের সামনে দিয়েই হেঁটে চলে গেলেন, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। থাউর গুহায় আশ্রয় ও আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরম বন্ধু হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। শত্রুদের বিভ্রান্ত করতে তারা মদিনার উল্টো দিকে অবস্থিত সাউর পর্বতের একটি গুহায় গিয়ে আশ্রয় নেন। গুহাটি ছিল অন্ধকার এবং হিংস্র জীবজন্তুতে ভরা। হজরত আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু নিজে আগে গুহায় ঢুকলেন এবং নিজের জামা ছিঁড়ে গুহার সমস্ত গর্তগুলো বন্ধ করলেন, যাতে কোনো বিষাক্ত সাপ বা বিচ্ছু নবীজিকে দংশন করতে না পারে। একটি গর্ত বন্ধ করার মতো কাপড় আর অবশিষ্ট ছিল না, তাই আবু বক্কর রাজিয়াল্লাহু আনহু সেখানে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে রাখলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুয়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, তখন সেই গর্তের ভেতর থেকে একটি সাপ আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুয়ের পায়ে দংশন করে। কিন্তু নবীজির ঘুম ভেঙে যাবে এই ভয়ে তিনি পা একটুও নড়াচড়া করেননি। তবে ব্যথায় তার চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির পবিত্র চেহারায় পড়লে নবীজি জেগে ওঠেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনে সাপের কামড়ের জায়গায় নিজের মুখের লালা মুবারক লাগিয়ে দেন এবং সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে যান। সরষার জাল ও পায়রার বাসা। পরদিন সকালে কাফেররা যখন দেখল বিছানায় নবীজি নেই, বরং আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, তখন তারা ক্ষোভে ফেটে পড়ল। তারা নবীজিকে জীবিত বা মৃত ধরে দেওয়ার জন্য ১০০ উটের পুরস্কার ঘোষণা করল। খুঁজতে একদল কাফের সাউর গুহার একদম মুখে এসে পৌঁছাল। তারা এত কাছে চলে এসেছিল যে একটু নিচু হয়ে তাকালেই গুহার ভেতরে নবীজি ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখে ফেলতে পারত। কাফেরদের পায়ের আওয়াজ শুনে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে ফিসফিস করে বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি কেউ নিজের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্ত কণ্ঠে ঐতিহাসিক সেই বাণীটি বললেন, যা পবিত্র কুরআনেও উল্লেখ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে এক অলৌকিক ঘটনা ঘটল। কাফিররা গুহার মুখে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি মাকড়সা গুহার প্রবেশদ্বারে দ্রুত জাল বুনে ফেলল এবং একটি বুনো পায়রা সেখানে বাসা বেঁধে ডিম পেড়ে বসে রইল। তাদের দলের প্রধান গুহার মুখে এসে মাকড়সার জাল এবং পায়রার ডিম দেখে বলল,
যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে মাকড়সার জাল ছিঁড়ে যেত আর পায়রাটি উড়ে যেত। এই জাল তো মোহাম্মদ জন্মের আগের মনে হচ্ছে। ফলে তারা গুহার ভেতরে না তাকিয়েই সেখান থেকে চলে গেল। তো ঘটনাটি আমাদের শেখায় যে মানুষ যতই শক্তিশালী ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর পরিকল্পনার ওপর কোনো পরিকল্পনা নেই। যারা আল্লাহর ওপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সাহায্য করেন যা মানুষ কল্পনাও করতে পারে না।